এসএসসি পাশেই নিয়োগ দিচ্ছে পূবালী ব্যাংক। আসসালামু আলাইকুম, স্মার্ট জব 24 চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরু করছি পূবালী ব্যাংকের এই নতুন জব সার্কুলারটি, যা দিচ্ছে আপনাদের জন্য। অভিজ্ঞতা লাগছে না, সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি। তো চলুন এখানে কি রয়েছে সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি তাদের মেন সার্কুলার থেকে, শুধুমাত্র আপনাদের জন্য। পূবালী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানের টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত। তো আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। তো সমস্ত ডিটেল দেখে দিচ্ছি এবং কিভাবে আবেদন করবে সমস্ত প্রসিডিউর জানিয়ে দিব। চলুন সমস্ত ডিটেল জানিয়ে দিচ্ছি। এখানে পূবালী ব্যাংক পিএলসি হিউম্যান রিসোর্স ডিভিশন থেকে এই সার্কুলারটি প্রোভাইড করা হয়েছে। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূবালী ব্যাংক পিএলসি টেকনিশিয়ান পদমর্যাদায় ইলেকট্রিশিয়ান পদে নিয়োগের জন্য নিম্নলিখিত শর্ত পূরণ সাপেক্ষে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান। পদের সংখ্যা থাকছে 1টি। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা মধ্যে যা থাকছে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাছাড়া যে কোনো টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট সেন্টার থেকে জেনারেল ইলেকট্রিশিয়ান ট্রেডে 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট পাস হতে হবে। তাছাড়া যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান ইলেকট্রিক্যাল এবং সাবস্টেশন সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ বহুতল ভবনের ইলেকট্রিক্যাল ওয়ারিং এর পাশাপাশি ইলেকট্রিক্যালের ত্রুটি নির্ণয় এবং মেরামতের ধারণা থাকতে হবে। বেতন স্কেলে যা থাকছে 13,750 টাকা থেকে 800 টাকা বেতন স্কেলে। অন্যান্য প্রদেয় সুবিধাদি সহ প্রারম্ভিক মোট স্যালারি থাকছে 33,988 টাকা। তো এই জবের সমস্ত ডিটেল জানিয়ে দিচ্ছি। তাছাড়া এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়স হতে হবে 30/11/2024 তারিখে অনূর্ধ্ব 32 বছর। তাছাড়া বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তাছাড়া নির্বাচিত প্রার্থীকে 1 বছরের জন্য টেকনিশিয়ান পদমর্যাদায় ইলেকট্রিশিয়ান পদে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হবে এবং 1 বছর সন্তোষজনক চাকরি করার পরে বিধি অনুযায়ী তাদের ব্যাংকে নিয়মিত চাকরিতে স্থায়ী করা হবে। তাছাড়া আবেদনকারীর জীবন বৃত্তান্তে নিম্নলিখিত বিষয়গুলো উল্লেখ করতে হবে, যেমন তার নাম থাকতে হবে এসএসসি অথবা সমমানের সনদপত্র অনুযায়ী, পিতার নাম, মাতার নাম। তাছাড়া থাকছে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জন্ম তারিখ। বয়স হচ্ছে 30/11/2024 তারিখে। তাছাড়া জাতীয় পরিচয়পত্র নম্বর থাকতে হবে, মোবাইল ফোন নম্বর থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতার বিবরণ থাকতে হবে, জেনারেল ইলেকট্রিশিয়ান ট্রেডে প্রশিক্ষণের বিবরণ, ইলেকট্রিশিয়ান পদে কাজের অভিজ্ঞতার বিবরণ, অন্যান্য যোগ্যতা এবং অভিজ্ঞতা যদি থাকে। তাছাড়া প্রার্থীর আত্মীয় নয় এমন 2 জন সম্মানিত পরিচিত ব্যক্তির নাম ও ঠিকানা দিতে হবে। এখানে আরো বলা হয়েছে, আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ সংক্রান্ত সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, তাছাড়া জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা সনদপত্র সমূহের সত্যায়িত কপি সহ আবেদন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সাধারণ শর্তসমূহের মধ্যে যা থাকছে এখানে বলা হয়েছে, আবেদনপত্রের খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। কেবল সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নির্বাচনের জন্য ডাকা হবে। আবেদনপত্রে যে কোনো ধরনের ভুল তথ্য প্রদান করলে প্রার্থীরা বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আপনি এখানে যা যা ইনফরমেশন প্রোভাইড করবেন ডেফিনেটলি সবকিছু সঠিক ও সুন্দর নির্ভুল দিতে হবে, কারণ ভুল ইনফরমেশন দিলে আপনার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে। তাছাড়া বলা হয়েছে, অভিজ্ঞতা সনদপত্র, পরীক্ষার সনদপত্র অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত অন্যান্য সনদপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে যাচাই করা হবে এবং পরবর্তীতে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে নিয়ম অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যাংক কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতি রেখে যে কোনো অথবা সকল আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করে। নির্বাচিত প্রার্থীকে ব্যাংকের যে কোনো শাখা অফিসে চাকরি করার মানসিকতা থাকতে হবে। আবেদনপত্র ব্যবস্থাপক, পূবালী ব্যাংক পিএলসি, মানব সম্পদ বিভাগ, 5ম তলা, প্রধান কার্যালয়, 26 দিলকুশা, বাণিজ্যিক এলাকা। এই ঠিকানায় আপনার সমস্ত কাগজপত্র ডকুমেন্ট পাঠিয়ে দিবেন। ঢাকা 1000 বরাবর 31শে ডিসেম্বর 2024 তারিখের মধ্যে পৌঁছাতে হবে। এখানে মহাব্যবস্থাপক, মানব সম্পদ বিভাগ, প্রধান কার্যালয়, ঢাকা থেকে এই সার্কুলারটি তারা প্রোভাইড করেছে। আমি সমস্ত ডিটেলস ইনফরমেশন বলে দিয়েছি। আপনি সময় আছে বলে ওয়েট করবেন না। এই সার্কুলারটি দেখার সাথে সাথে আপনার পজিশনের সাথে যদি ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই আবেদন করে ফেলবেন। তো সমস্ত ডিটেলস জানিয়ে দিয়েছি, সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি আপনাদের সামনে। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অ্যান্সার করবেন ইনশাল্লাহ। এবং এই অ্যাড্রেসটি অর্থাৎ পাঠানোর ঠিকানাটি আমি অবশ্যই আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আজ এই পর্যন্ত, আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো জব সার্কুলার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।